আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন ৮৬ নম্বর পৃষ্ঠা। পাঠ ১৫ সংকল্প কবিতার অনুশীলন সমাধান তোমাদেরকে দিব, তোমরা ধারাবাহিকভাবে এটি দেখতে থাকো। ১ নম্বর শব্দ খুঁজি। পাঠ থেকে এমন শব্দ খুঁজে বের করি যেখানে দুটি শব্দ মিলে একটি হয়েছে, মানে যেখানে দুইটা শব্দ মিলে কি হবে, একটা হবে। ঘূর্ণিপাক মানে ঘূর্ণিপাক, আমরা এরকম দুইটা শব্দ মিলে একটা করব। ঘূর্ণিপাক মানে ঘূর্ণিপাক। যুগ অন্তর মানে যুগান্তর। দেশ অন্তর মানে দেশান্তর। সংকল্প মানে সংকল্প। ডুব উড়ি মানে ডুবুরি। সিন্ধু যোগ যান সিন্ধুযান। জোয়ার যোগ বান জোয়ার বান। তো এইভাবে করে এই শব্দগুলো সুন্দর করে লিখে ফেলবে এখানের মধ্যে, এখানে সুন্দর করে শব্দ লিখে ফেলবে। এরপরে হলো যুক্তবর্ণ ভাঙি নতুন শব্দ ও বাক্য তৈরি করি। এই যুক্তবর্ণটা ভাঙবো, ভেঙে এখানে লিখবো, শব্দ তৈরি করব, শব্দটা এখানে লিখবো এবং বাক্যটা এখানে লিখবো। যুক্তবর্ণ আমরা এখানে লিখবো, ভাঙবো এখানে, শব্দ লিখবো এখানে এবং বাক্যটা লিখবো এখানে। তাহলে প্রথমটা যদি দেখি, দ যোগ ধ বদ্ধ, থাকবো না কো বদ্ধ ঘরে। তারপর দন্তীর ন যোগ ত, তাহলে হলো যে প্রান্তর, বাংলার প্রান্তর শস্য শ্যামল। তারপর হলো যে মূর্ধন্যের উপর রেফ মানে মূর্ধন্য যোগ রেফ মানে স্বর্ণ, স্বর্ণ একটি মূল্যবান ধাতু। তারপর দন্তীয় নয় ত, তাহলে দন্তীয় ন যোগ ত যোগ রফলা, দন্তীয় নয় ত রফলা। মন্ত্র, পুরোহিত মন্ত্র পাঠ করেছেন। দন্তীয় ন যোগ ধ, তাহলে এখানে আমরা লিখলাম বদ্ধ বন্ধ, শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। দন্তের স যোগ ব, দন্তের স যোগ ব মানে বফলা। স্বচ্ছ, পানি স্বচ্ছ হলেই নিরাপদ নয়। এখানে হলো তালিবের স ব, তালিবের স যোগ বফলা, তাহলে বিশ্ব বিশ্বজগৎ দেখব ঘুরে। দন্তের নয় দয় রফলা, দন্তের ন যোগ দ যোগ রফলা কেন্দ্র, আমাদের স্কুলটি শহরের কেন্দ্রে অবস্থিত। এভাবে করে তোমরা এই পুরো বক্সটা খুবই সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। আমরা যদি পরবর্তীতে দেখি ৩-এ প্রশ্নের উত্তর বলিও লিখি। ১ নাম্বার, কবি বদ্ধ করে থাকতে চান না কেন? খতে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে? ঘতে কিসের আশায় মানুষের মরণকে বরণ করেছে? ঘতে সাগরের মানুষ কি কি ধরনের সাহস দেখেছে? ও নম্বর, কবি কোথায় কোথায় যেতে চান? কবি কোথায় কোথায় যেতে চান আমরা সেটা এখানে দেখব। আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধারাবাহিকভাবে দেখি। প্রথমে, কবি বদ্ধ করে থাকতে চান না কেন? কবি জগৎকে ঘুরে দেখতে চান বলে বদ্ধ করে থাকতে চান না। অদম্য কৌতূহল ও দুঃসাহসিকতায় ভরপুর তার মন। তিনি দেখতে চান মানুষ কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে এবং দেশ থেকে দেশান্তরে ছুটছে। তিনি জানতে চান কিসের নেশায় বীররা মৃত্যুকে বরণ করেছে, কিভাবে বীর ডুবুরিরা সিন্ধু সেচে মুক্তি আনছে। মূলত ঘরে বন্দি থেকে জ্ঞান অর্জন করা কিংবা সমগ্র বিশ্ব সম্পর্কে জানা সম্ভব নয়। এভাবে অজানাকে জানার জন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চান না। খ নম্বর, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে? নানা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ এক যুগ থেকে আরেক যুগে উপনীত হয়। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর অনেক কিছুর পরিবর্তন হয়, উন্মোচন হয় নতুন নতুন রহস্য ও ঘটনার। মানুষও সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে অজানা রহস্য অনুসন্ধান ও ঘটনার মূল উদ্ঘাটনের জন্য। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের এই এগিয়ে চলা প্রশংসার দাবিদার। কবিতার কবি যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের এই এগিয়ে চলার প্রবণতাকে বোঝানোর জন্যই বলেছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে। ঘ নম্বর, কিসের আশায় মানুষ মরণকে বরণ করেছে? বিশ্বের অজানা বিশ্বকে জানার ইচ্ছে মানুষের কাছে নেশার মতো। তাই এই বিশ্বের এই অজানা বিশ্বকে জানার জন্য মানুষ মৃত্যুকে সাদরে গ্রহণ করে থাকে। তারা অজয়ে জয় করতে চায়, রহস্য ভেদ করতে চায়, নতুন জিনিস আবিষ্কার করতে চায়, অজানাকে জানতে চায়। এইসব কিছু করার আশাই মূলত মানুষ মরণকে বরণ করেছে। ঘ নম্বর, সাগরে মানুষ কি কি ধরনের সাহস দেখাচ্ছে?
সংকল্প কবিতায় মানুষের সাহস, দৃঢ় সংকল্প এবং সাগর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। কবিতায় মানুষ সাগরের প্রচণ্ড ঢেউকে উপেক্ষা করে যুদ্ধজাহাজ নিয়ে ছুটে চলে, সাগরের অতল গভীর থেকে মুক্তা সংগ্রহ করে, মানুষ সাগরের জোয়ার বান উপেক্ষা করে মানিক বোঝাই সিন্ধুযান সম্মুখে এগিয়ে চলে। এক কথায় মানুষ সাহসিকতার সঙ্গে সাগরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। নম্বর, কবি কোথায় কোথায় থাকতে চান? সংকল্প কবিতায় কবির অজানাকে জানার এবং অদেখাকে দেখার প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কবি মূলত বদ্ধ করে বসে না থেকে বিশ্বজগৎ ঘুরে দেখতে চান। এজন্য তিনি এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়াতে চান। তিনি ডুব দিয়ে সমুদ্রের তলদেশে থেকে মুক্তা আহরণ করতে চান। তিনি আকাশ, বাতাস, চন্দ্র, তারা, সাগর ও পাহাড়ের চূড়ায় যেতে চান। তিনি যেমন আকাশ ফুঁড়ে উঠতে চান, তেমনি পাতাল ফেড়ে নামতে চান। অর্থাৎ কবি বিশ্বের সব জায়গায় বিচরণ করে অজানা রহস্য উন্মোচন করতে চান। তো এইভাবে করে তোমরা এটা খুবই সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলবে যদি লিখার থাকে। 4 নাম্বার, একই অর্থের আরেকটি শব্দ লিখি। পৃথিবী, এটার আমরা আরেকটা শব্দ লিখব। মৃত্যু, এটার লিখব। কষ্ট, এটার লিখব। সমুদ্র, চাঁদ, পর্বত, এগুলো আমরা লিখব। পৃথিবী মানে ধরণী, মৃত্যু মরণ, কষ্ট যন্ত্রণা, সমুদ্র সিন্ধু, চাঁদ চন্দ্র, পর্বত পাহাড়। তো এই যে এগুলো আছে, এগুলো তোমরা খুবই সুন্দর করে এখানের অনুসারে পাশে পাশে লিখে ফেলতে পারবে। 5 বললো সংকল্প কবিতাটি আবৃত্তি করি, মানে এটা তোমরা নিজেরা নিজেদের মতো করে আবৃত্তি করবে।